আরে আমার ক্যামেরা আসছে তো এই মিডিয়া সব করে দেওয়া আছে জি ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেটা হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প। আর বাংলাদেশের চালিকা শক্তিতে যে কয়েকটি জেলার যে অবদান তার মধ্যে গাজীপুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়াও আপনি যদি জনসংখ্যার ভিত্তিতে যে সিটি কর্পোরেশনগুলো আছে তার মধ্যে গাজীপুর সবচেয়ে বড় একটি সিটি কর্পোরেশন। ইভেন গাজীপুর এবং ঢাকা যে মহাসড়ক, এই মহাসড়কের সাথে কানেক্টেড হলো বাংলাদেশের 3টি বিভাগ, ইভেন ঢাকা জেলার একটি অংশ। তো এই 3টি বিভাগের যে সংযোগস্থল, এই সংযোগস্থলে আপনার বিভিন্ন অটো থেকে শুরু করে তারপর ফুটপাত দখল, এটার কারণে মূলত যানজটটা সৃষ্টি হচ্ছে। এতে করে আমাদের যে অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্ট শিল্প, এটাতে যেমন ব্যাঘাত ঘটছে, ইন দ্য সেম ওয়ে আমাদের যে টোটাল যে মানুষের যে নির্বিঘ্নে যাতায়াত, ইভেন বিভিন্ন পরিবহন সেক্টরের যে বিভিন্ন যাতায়াতের দরকার, সেটাতে যানজটের কারণে অর্থনীতির বিশাল একটা ক্ষতি হচ্ছে। তারই ধারাবাহিকতা আমাদের মান্যবর যে কমিশনার মহোদয়, গাজীপুরের কমিশনার স্যারের নির্দেশে আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেটা হলো টোটালি মহাসড়কে কোনো ধরনের অটো থেকে শুরু করে ইভেন কোনো ভ্যান গাড়ি থামতে দেবো না, বসতে দেবো না, অবৈধভাবে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দিব না। ইভেন ফুটপাতে অনেক সময় হকার থেকে শুরু করে তাদের দখলে, যে কারণে এই অঞ্চলে মানুষের একই সাথে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, ইভেন মানুষের যে চলাচল সেটাতে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা সেটা জনগণের কথা চিন্তা করেই আমরা সর্বোচ্চ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখন আপনারা দেখলেন যে আমরা মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড, বুটবাজার, আমার যে আওতাধীন এলাকায় আমরা এগুলো টোটালি ফুটপাত মুক্ত করব এবং অটো এবং ভ্যান এগুলোকে আমরা টোটালি মহাসড়ক থেকে উঠিয়ে দেবো। আরেকটা বিষয়, এক মিনিট, যে অনেকটা রাস্তা একদম পরিষ্কার, এটা কি শুধু আজকের জন্য না সবসময় এটা থাকবে? না, এটা আমাদের আগে থেকে আজকেও তো আপনারা অবজার্ভ করেছেন, বাট আমাদের এই অভিযান ঈদের আগে শুরু হয়েছিল। আমাদের যেহেতু এই অঞ্চলে যেহেতু একটা মানুষের বসবাস, আমরা আমাদের কমিশন স্যারের নির্দেশনা ছিল যে অ্যাটলিস্ট মহাসড়কটা যেন আমরা একটা নির্বিঘ্নে রাখতে পারি। তারপর ঈদের পরে আমরা মূলত এখন একটু ফুটপাত থেকে শুরু করে অটো সহ এটার অভিযান শুরু হয়েছে ইনশাল্লাহ। এটা এখন জাস্ট স্টার্ট নাও, ইট ইজ কন্টিনিউয়াসলি, এটা আপনারা দেখতে পাবেন। আমাদের গাছাতে বুটবাজার একটা মেইন পয়েন্ট, সেখানে আপনার বুটবাজারের যে রেন্টিকারের যে ব্যবসাগুলো করে রাস্তার পাশে কিন্তু মহাসড়কের পাশে কিন্তু সারিবদ্ধভাবে প্রাইভেট গাড়িগুলো রেখে তারা ব্যবসা করছে। এই বিষয়ে আমি গাছা থানায় একাধিকবার কমপ্লেন করেছি এবং সোশ্যাল মিডিয়া আমি একাধিকবার পোস্ট করেছি এবং স্বয়ং যারা অফিসার ইনচার্জ ছিল বিগত দিন যারা, প্রত্যেকরে আমি অভিযোগ করেছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এবং আমি এখন বর্তমানে যিনি ওসি রয়েছেন তার কাছে আমরা এই বিষয়টা ক্লিয়ার জানতে চাই, এই বিষয়ে তিনি কী পদক্ষেপ নেবেন। আচ্ছা, এই বিষয়ে ওসি সাহেব, আমি যতটুকু জানি, আমি নিজেই এই বিষয়টি এসে অবজার্ভ করেছি। আমি তাদেরকে ডেকে নিয়েছি, আমি তাদেরকে সতর্ক করেছি যে নেক্সট টাইম যেন আমি তাদেরকে না দেখতে পাই। তাদের এই যে রেন্টেকারের বিজনেসটা মহাসড়কে কোনোভাবেই তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না ইনশাল্লাহ। আপনি যেহেতু বলেছেন, ওসি সাহেবকে আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, তাদেরকে ডেকে নিয়ে
যেন এই বিষয়ে সতর্ক করা হয়, আজকের পর থেকে তাদেরকে যেন আমরা মহাসড়কে না দেখতে পাই। মহাসড়ক দখল করে ভাই, এই যে ব্যান্ডগুলো যারা বসায়, এই ব্যান্ডগুলো বসায় যারা, তারা কিন্তু এখান থেকে বিভিন্নভাবে একটা সুবিধা নেয়। এই জাতীয় সুবিধা যারা নেয় তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন? জি ইনশাল্লাহ, আপনি যেহেতু বলেছেন, আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন, অবশ্যই আপনি জানেন যে কারা এই মানে অবৈধ সুবিধাটা নিচ্ছে। আমি আপনাদের কাছে চাইবো আপনি এই লিস্টটা দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত যত বিষয় আছে আমরা আইনগত অ্যাকশন নেব।